আমি ইমাম সাহেবদের বক্তৃতা দিচ্ছি, আমি কোরআন এবং হাদিস থেকে কথা বলতেছি। আমার মন গড়া একটা কথা আমি বলি নাই। যদি আপনি মুরব্বী, আপনি বড় নেতা, আপনি এলাকার সবচেয়ে প্রভাবিত, আপনি যদি পারেন, আমার কথা যদি ভালো না লাগে, আপনি স্টেজে এসে এখানে আপনি বক্তৃতা দেন, আপনার কথা আমি শুনবো। ইমাম সাহেব বলতেছে, বুঝছেন? আচ্ছা, তাও কথা বলতেছে। সর্বশেষ সমস্ত মুসল্লি যখন তার উপরে রেগে গেল, তখন যতই প্রভাব, সম্মানিত হাজিরিন, আমরা বর্তমান ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্টকে আমরা খুব ভয় পাই, খুব ভয় পাই না? আজ বন্ধু রাষ্ট্র ইরান বিরুদ্ধে যখন তারা বিভিন্ন মিথ্যাচার চালায় তাদের উপরে মানে বিভিন্নভাবে হামলা করতে লাগলো, ইমানের বলে আয়াতুল্লাহ আল খামেনি তিনি বলতেছেন, আমার এই শরীরের কোনো দাম নেই। আমার শরীরের কোনো দাম আছে? আমি মরে গেলে আমার শরীরের কোনো দাম আছে? কিন্তু আল্লাহর কোরআন, আল্লাহর দিন ইসলাম, এই ইসলাম আমি মরে যাওয়ার পরে ইসলাম থাকবে। আমি মরে গেলেও তোমরা ভয় পাবো না, তোমরা বিজয় মানে করবো না যে আমরা হেরে গেছি, তোমরা যুদ্ধ চালিয়ে যাবা। সাহস নিয়ে তাদেরকে প্রতিহত করার চেষ্টা করলো। ওরাই এসে পায়ে ধরতে চাইল যুদ্ধ থামা। ঠিক কিনা? ঠিক কিনা? এইটা হলো ইমান। এই ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলতেছেন যে যারা অপরাধ করবে, যারা দুনিয়ায় অন্যায়ভাবে মানুষের জুলুম করবে, সম্মানিত হাজিরিন, জুলুমের অনেক প্রকার আছে। আমি আজকে ছোট সংক্ষিপ্ত সময় হলে বলবো কিছুটা কথা। আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার, তখন ওই জান্নাতীরা জাহান্নামীদেরকেও ডেকে বলে। জান্নাতীরা কিন্তু জাহান্নামের সব দেখতে পাবে। সুবহানাল্লাহ বলেন। জাহান্নামীরা যে কি শাস্তি ভোগ করতেছে, জান্নাতেরা বসে বসে সব কিছু সেখান থেকে দেখতে পাবে। তো বলতেছি, তোমরা যে এই জাহান্নামে আসছো, কারণটা কি একটু বলো তো দেখি। সঙ্গে সঙ্গে তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়তাম না। কি পড়তাম না? নামাজ পড়তাম না। ইমানদার দাবি করতাম, আমার নাম আব্দুল জলিল, আমার নাম আব্দুল সত্তার, আমার নাম হাবিবুর রহমান, আমার নাম দিন ইসলাম। আমার নাম কি? দিন ইসলাম। আর আরেকজনের নাম হচ্ছে নূর ইসলাম, মানে ইসলামের আলো। কিন্তু নূর ইসলাম নামাজ পড়ে না, একক তো সে নাম রেখেছে নূর ইসলাম বলে, সে অন্য লোকেদেরকে খুব হেয় প্রতিপন্ন করে। তখন ওই ব্যক্তি কি বলবে? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি দুনিয়ায় নামাজ পড়তাম না। সম্মানিত হাজিরিন, আপনারা যারা উপস্থিত হয়েছেন না, যারা আসতেছেন, বলেন তাহলে জাহান্নামে যাওয়ার প্রথম কারণ কি হবে? নামাজ ছেড়ে দেওয়া। নামাজ কি করা? আউয়ালু মা ইউহাসাবু বিহি আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহ নবী বলেন, কিয়ামতের দিন সমস্ত বান্দার সর্বপ্রথম হিসাব নেওয়া হবে। বলা হবে না যে মসজিদে টাইলস লাগাইছি কিনা, মসজিদের উজুখানা সুন্দরভাবে পরিষ্কার করেছিলি কিনা, অথবা বলা হবে রাস্তায় তুই কার্পেট বিছিয়ে দিছিলি কিনা, বলা হবে তুমি নামাজ পড়ছিলি কিনা। ঠিক কিনা? সেজন্য আমি অনেক তাফসির মুফাসসিরদের ব্যক্তিত্বে শুনেছি যে তুমি চুরি করো, কি করো? তুমি চুরি করো তাও নামাজ পড়ো। কি করো বলেন? তুমি চুরি করো তাও নামাজ পড়ো, তুমি ব্যভিচার করো তাও নামাজ পড়ো, তুমি অন্যায় কাজ করে যুক্ত তারপরে নামাজ পড়ো। সম্মানিত হাজিরিন, আমি এইটাই বলতেছি না যে আপনি অন্যায় কাজ করেন না নামাজ পড়েন, এটা বোঝানোর জন্য বলতেছি, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। কোনো ব্যক্তি যদি সত্যি সত্যি নামাজ পড়ে আর নামাজে যদি অভ্যস্ত হয়ে যায়, ওই ব্যক্তি আর চুরি করতে পারবে না, ওই ব্যক্তি জুলুম করতে পারবে না, ওই ব্যক্তি আর সুদখোর হতে পারবে না। যদি তার নামাজ হয়, নামাজের ভিতরে যে কথাগুলো আমরা বলি সেগুলো যদি আমরা উপলব্ধি করে নামাজ পড়ি, তাহলে সেই ব্যক্তি অন্যায় কাজ করতে পারবে না। তাহলে সর্বপ্রথম নামাজ পড়েছিলি কিনা? সম্মানিত হাজিরিন, ওই ব্যক্তি বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। এরপরে বলবে যে আমরা ইয়াতিম মিসকিনদেরকে খাদ্য খাওয়ার দিতাম না। আমরা ছোটোবেলায় দেখতাম অনেক মানুষ, আমরা ফতোয়া দিতে দিতে এমন হয়েছে, মানুষের খাদ্য খাবার দিতে উৎসাহিত দূরের কথা, বলে তুই ওই কাজে যাস নে, ওই কাজে যাসলে মানুষের বদনাম ছাড়া কোনো সুনাম করবে না, আরও গুনাহগার হতে হবে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ ইয়াতিম মিসকিনদের খাদ্য খাওয়া দিতে উৎসাহিত করলে, ইয়াতিম মিসকিনের দেওয়ার দরকার নাই। সম্মানিত হাজিরিন,
দিলের কান দিয়ে শোনেন, এমন সমাজে এমন অবস্থা, মামার বাড়ির সম্পদ যদি ভাগ্নে এসে বলে, মামা গো আমার নানার তো 35 বিঘা জমি ছিল, আপনারা 5 ভাই, আমার বোন একা, আমার আম্মু একা, আপনারা যদি সম্পদের ভাগ পেয়ে থাকেন, আমার মায়ের সম্পদটা কোথায় গেল? ইসলামে তো বিধান আছে ভাই যেটা পায় অর্ধেক বোন পায় না ইসলামের শরিয়াতে, তো আমার মার জমিটা একটু আমাদেরকে দেখাই দিতে হবে। কয় বাপ যা করার সব আমাদেরকে দিয়ে দিয়েছে, তোমার বাপ আমার আব্বা তোমার মাকে দিয়ে দিয়েছে, মানে শ্বশুর বাড়ি পাঠিয়ে দিয়েছে, তোমার আর সম্পদের কোনো মতবারই নাই। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। শোনেন না, সবাই নিজের দিকে দেখুন, অন্য দিকের কোনো দর নাই। মামা এই কথা শুনে ভাগ্নে ভারাক্রান্ত হৃদয় নিয়ে অত্যন্ত কষ্ট নিয়ে বাড়ি ফিরে মায়ের সাথে এসে বলছে, গো মা, মামা তো আমাকে এইভাবে খিদাই দিয়েছে, আমাকে তাড়াইয়ে দিয়েছে। মা বলে, না, আমার আব্বা অত্যন্ত ভালো মানুষ ছিল, সে আমাদের হক কখনো ফাঁকি দিতে পারে না। আমার যে হক, আমি মা আমার বাপের একটা মাত্র মেয়ে ছিলাম, আর আমার ভাই ছিল 5টা। কয়টা? 5টা। আমার ভাই ছিল 5টা, আর আমি একা ছিলাম। আমার আব্বা এরকম পরিণয়করণ জমি অনেক রেস্টি করে দিচ্ছে না এখন বর্তমানে, তাই এটা আমার আব্বা অন্তত করে নাই, তার দৃঢ় বিশ্বাস। সর্বশেষ ভাগ্নে আবার লোকজন নিয়ে এসে বলছে, মামা গো জমি যদি আমার নানা আপনাদের দিয়ে থাকে তার প্রমাণ দেখাও, তার দলিল দেখাও। দলিল তো নাই, দলিল তো নাই। গায়ের ধরে এতিমের সম্পদ দখল করে আর বড় বড় কথা মারে, লেকচার মারে। মসজিদে ইমাম সাহেব বক্তৃতা দিতে থাকলে ওই শরণের নেতারা উঠে দাঁড়িয়ে বলে, হুজুর আপনি কথা ঘোরান। সম্মানিত হাজিরিন, ওই এতিম সন্তানটাকে খেদিয়ে দিয়েছে। এবার তখন যখন বাড়ি থেকে আবার লোকজন নিয়ে যারা বিচারের সম্মুখীন হলো, বিচারক বলছে, হ্যাঁ তোমার নানার 35 বিঘা সম্পত্তির কিছু অংশ তুমি পাবা, যে এইগুলো জমিগুলো তুমি পাবা। এবার ভাগ্নে ওই জমি সম্পদ যখন মামার খোল থেকে বাহির করে নেয়, পথ দিয়ে যখন মামার সাথে ভাগ্নের দেখা হয়, মামারে বলে আসসালামু আলাইকুম, আর মামা মুখ ঘুরিয়ে নিয়ে অন্যদিকে চলে যায়। নাউজুবিল্লাহ বলেন। ওই ব্যক্তি বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। এরপরে বলবে যে আমরা ইয়াতিম মিসকিনদেরকে খাদ্য খাওয়ার দিতাম না, আমরা ইয়াতিম মিসকিনদেরকে খাদ্য খাওয়ার দিতাম না। ইয়াতিম মিসকিনদের তাহলে কতটুকু হক আছে আল্লাহ আপনারা নিজে বুঝে নেন। আকুন্না নাখুদু মাল খায়দিন। আর সমাজের এক ধরনের বিভ্রান্তকারী মানুষ, গুজব ছড়ানো, আলেম বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী, তারা দোকানে যেয়ে বলে হুজুরেরা আবার এটা পাই কিলো কই, কোরআনে রাজনীতি নাই, কোরআনে আইনের বিধান নাই, হুজুরেরা হয়তো বাইর খাওয়ার জন্য চেষ্টা করতেছে, এরকম শতাশতি কথা বলে। আমি যেটা শুনি সেটাই আমি আপনাদেরকে বলতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু, আল্লাহর দিন কায়েম করো, এই দিন কায়েমের ক্ষেত্রে তোমরা বিচ্ছিন্ন হয় না, মতভেদ সৃষ্টি করো না। তার মানে হচ্ছে নামাজ যেমন পড়া ফরজ, রমজান মাসে রোজা রাখা যেমন ফরজ, ইসলামে হজ জাকাত পিতামাতার খেদমত করা যেমন ফরজ, তেমনিভাবে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করা এটাও হচ্ছে ফরজ। নাইলে আপনি একটা আয়াতের অস্বীকার করলেন। কি করলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারা। যারা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনাবলীকে কি করে? অমান্য করে, কাফার অস্বীকার করে, তাদের জন্য জাহান্নামের
আগুনের ব্যবস্থা করা হয়েছে। কিসের আগুন বলে? জাহান্নামের আগুন। এই জাহান্নামের আগুন কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের আযাব এমনটা হবে, তাদের শরীরের জাহান্নামের আগুনের কারণে তাদের সমস্ত শরীরের সব চামড়াগুলো পুড়ে যাবে। চামড়া পুড়ে গেলে তার কষ্ট হবে না, চামড়াগুলো সব পুড়ে যাবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আবার নতুন জুলুদুহুম বাদদালনাহুম জুলুদা, চামড়া যখন পুড়ে একেবারে গলে যাবে আবার সঙ্গে সঙ্গে আল্লাহ সেখানে নতুন চামড়া দিয়ে দেবেন। আযাবের তীব্রতা বোঝানোর জন্য আযাব। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহ কানা আজিজান হাকিম। হয় শেষ। আল্লাহু আকবার। কখন তো আপনারা তো দেরি করে খুব। আজকে আমি কোনো কথা বলবো না, আমি শেষ করে দিলাম। কথা বলছে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়তাম না। ওয়ালাম নাকু নুতুইমুল মিসকিন, ইয়াতিম মিসকিনদের খাদ্য খাবার দিতাম না। ওয়া কুননা নাখুদু মাল খায়দিন, আর যারা বিপদ সৃষ্টিকারী যারা এগুলো এদের সাথে মিলে আমরা আলেম নির্দেশ মানুষের সাথে বিভ্রান্ত করে বেড়াতাম। ওয়া কুননা নুকাযযিবু বিয়াউমিদ্দিন, এবং বিচার দিনকে আমরা অস্বীকার করতাম। বিচার যে আমাদের হবে তাই যদি আমাদের মনে হয় তাহলে আমি সকলের কাছে অনুরোধ করব, এই মিরাসের ক্ষেত্রে আপনারা কেউ কার্পণ্য করবেন না। সম্পদের মালিক হচ্ছে আল্লাহ। সম্পদের মালিককে আল্লাহ। আপনি মনে করেন না আপনার বাপের কাছ থেকে 2 বিঘা জমি আপনি লিখে নিয়ে আপনি বড়লোক হবেন, আর আপনার বোনটারে ভাসিয়ে দিয়ে আপনি বড়লোক হবেন। ওই সম্পদ আপনার না, ওই সম্পদ হচ্ছে আল্লাহর। ওই সম্পদ কার? আল্লাহর। ওই সম্পদ আপনার যেটা আছে সেইটার ভিতরে যদি আপনি সন্তুষ্ট থাকেন আল্লাহ আপনার ভিতরে শান্তি দিবে। আর যদি ওই জাহান্নামের আগুন যদি আপনি ঘরের ভিতরে নিয়ে আসেন, আপনার ছেলে ওই টাকা দিয়ে গাঁজা খাবে। কি খাবে? গাঁজার ব্যবসা করবে, ফেন্সিডিল খাবে, হেরোইন খাবে। কারণ ওই সম্পদ অর্জন করতে তো তোমার কোনো কষ্ট হয় নাই, তুমি তো ফাঁকি দিয়ে খাইছো। ওই ফাঁকি দেওয়ার কারণে ওতে কোনো বরকত হবে না। আবার কোনো ব্যক্তি যদি হালালভাবে যদি সামান্য উপার্জন করেন, হালালভাবে আপনি দালান দেন, বিল্ডিং দেন, শত শত বিঘে জমি আপনি কারেন, আপনার কোনো সমস্যা নাই, সেটা আপনার জন্য বৈধ। কিন্তু অন্যায়ভাবে একটা মানুষের ঝাল চুরি করে নিয়ে আসবেন আর সেটার বিচার কি হবে না? ঝাল বলেন আর একটা মরিচ বলেন, আর বাড়ির পাশের গরিব মানুষ মনে করতেছে ও লোকের বাড়ির ডাব গাছ খুব ভালো, ওই বড় লোকের বাড়ির থেকে ডাব চুরি করে আর মিষ্টি মিষ্টি হাসে, আর বিলির মাঝখানে যেয়ে তালের মতন কেটে কেটে খায়। সম্মানিত প্রত্যেকটার বিচার কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দিতে হবে। এই কথা বলে আমি আমার সম্পর্কে শেষ করলাম। বিশেষ করে আমাদের দিনকে কায়েম করার কথা, এটা কোরআন শরীফের ভিতরে আছে না নাই? এই দিন কায়েমের সংগ্রামে আপনারা যে যতটুকু সামর্থ্য অনুযায়ী আপনি চেষ্টা করবেন। খবরদার দিনের বিরোধীতে তারা করবে, তাদের কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দিবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।